আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগত জানাচ্ছি ব্যাক টু ইননেটের আজকের এই নতুন আলোচনায়। সাথে আছি আমি মনির হাসান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের পুরাতন শ্রোতা তারা সকলেই জানেন আমরা প্রত্যেক রমাদান মাসে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। তারই ধারাবাহিকতায় এ রমজান মাসেও আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরুর পূর্বেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে একটি বছর অতিবাহিত করে পবিত্র মাহে রমজান উপহার হিসেবে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পবিত্র কোরআন এ কিতাবের আলোকে প্রকৃত বুদ্ধিমান কারা, কোরআন অনুযায়ী বুদ্ধিমান কে। সে আলোচনা শুরুতেই আমাকে আলোচনা করতে হবে 39 নম্বর সূরা জুমারের 18 নম্বর আয়াত, যে আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে এরকম: যারা মনোযোগ সহকারে সব কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম সে অনুযায়ী কাজ করে, এরাই তারা যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন এবং এরাই হচ্ছে বুদ্ধিমান। তার মানে সৎ পথে পরিচালিত হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে এ কিতাবের সমস্ত কিছু মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং বাছাই করার ক্ষমতা থাকতে হবে এর মধ্যে কোনটি উত্তম, এবং সেটিকে গ্রহণ করতে হবে। তারপরেই আল্লাহ তাআলা আপনাকে সৎ পথে পরিচালিত করবেন। আর যারা এই কাজগুলো করতে পারে তারাই হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। বুদ্ধিমানের মেইন সংজ্ঞা যদি বলি তাহলে এটাকেই বলতে হয়। বুদ্ধিমান নিয়ে কোরআনে আরও বেশ কিছু আয়াত আছে, যে আয়াতগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তীতে সূরা বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি যাকে ইচ্ছা হিকমত দান করেন এবং যাকে হিকমত দান করা হয় সে তো প্রচুর কল্যাণ প্রাপ্ত। বুদ্ধিমান ছাড়া কেউ এই উপদেশ গ্রহণ করে না। তার মানে কি হচ্ছে, যখন আপনাকে হিকমত দান করা হয় তখন আপনাকে বুঝতে হবে যে আপনি প্রচুর কল্যাণ প্রাপ্ত হয়েছেন, এবং যাকে হিকমত দান করা হয়েছে অবশ্যই সে প্রচুর কল্যাণ প্রাপ্ত। কিন্তু বাস্তবিকে আমরা মনে করি যাদের ধন সম্পদ টাকা পয়সা প্রচুর পরিমাণে মান শান তারাই মনে হয় কল্যাণপ্রাপ্ত, কিন্তু কেতাব বলছে যাদেরকে হিকমত দান করা হয়েছে তারাই হচ্ছেন আসল কল্যাণপ্রাপ্ত, এবং এটাকে যারা মেনে নিয়েছেন তারাই হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। এরপরে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছেন। এতে আছে কতক দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত, সেগুলো হলো এই গ্রন্থের আসল অংশ, আর অন্যান্যগুলো হলো রূপক। সুতরাং যাদের অন্তরে বক্রতা ও কুটিলতা রয়েছে কেবল তারাই ফিতনা সৃষ্টি ও অপব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে, আর তার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা বুদ্ধিমান তারা বলে, আমরা এতে ঈমান এনেছি, এসব আমার প্রভুর তরফ থেকে এসেছে, বুদ্ধিমান ছাড়া কেউ এই উপদেশ গ্রহণ করে না। অর্থাৎ যারা আয়াতের বক্রতা নিয়ে খুঁজে তারা বুদ্ধিমান নয়, আর যারা এই কেতাবের আয়াতগুলোকে মেনে নিয়েছে এবং বলেছে যে এটা আমার রবের পক্ষ থেকে এসেছে তাদেরকেই প্রকৃত বুদ্ধিমান বলা হয়েছে। এবার পরবর্তীতে আমরা দেখব সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃজনে এবং রাত ও দিনের আবর্তনে নিশ্চিত নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্যে। তার মানে কোথায় কোথায়? আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে। তার মানে আমরা ধরে নিতে পারি রাত এবং দিনের আবর্তনে যখন মানুষ উপস্থিত থাকে ওই দিকে খেয়াল রাখে তারা হচ্ছে বুদ্ধিমান, আর যারা ওই সময়ে বেখেয়াল থাকে তারা বুদ্ধিমান নয়।
অর্থাৎ এখানে কি সূর্যাস্ত, সূর্য উদয়, এটাতেই এর মাধ্যমেই তো রাত্রের এবং দিনের উদয়, দিনের আগমন, রাতের আগমন ঘটে। অতএব এখানে এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যারা এই দিন রাতের আবর্তনে সজাগ থাকে, ওইখানে গিয়ে কোনো কিছু অন্বেষণ করে, চিন্তা করে, তাদের জন্য তারা হচ্ছেন বুদ্ধিমান। এটা সূরা আলে ইমরানের ১৯০ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃজনে, মানে আসমান জমিন সৃষ্টিতে এবং রাত এবং দিনের আবর্তনে নিশ্চিত নিদর্শন রয়েছে। অতএব রাত এবং দিনের আবর্তনে আমাদেরকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। এবার আসেন সূরা মায়েদা আয়াত নম্বর ১০০, ৫ নম্বর সূরার ১০০ নম্বর আয়াতে বলা হয়েছে, বলে দিন সমান নয় অপবিত্র ও পবিত্র, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে চমৎকৃত করে। সুতরাং ভয় করো আল্লাহকে, হে বুদ্ধিমান, যেন তোমরা সফলকাম হও। তাহলে বুদ্ধিমানরা কি করবে? যে জিনিসটাতে আপনাকে চমৎকৃত করতেছে অবশ্যই ওই জিনিসটার প্রতি আপনি খেয়াল করবেন, আসলে এই জিনিস চমৎকৃত হওয়ার কারণ কি, এটা কি আল্লাহ তাআলার পছন্দের নাকি অপছন্দের। অবশ্যই বুদ্ধিমান লোকেরা ওই সময় খেয়ালে থাকবে। এবার আসেন ১২ নম্বর সূরা, সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিসসালামের অনেক কাহিনী আমরা এই কিতাবে পাই। সেই নিয়েই আয়াতের একদম সূরার একদম শেষের দিকে বলা হয়েছে, তাদের কাহিনীতে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। এ কোরআন কোনো মন গড়া কথা নয়, বরং তা পূর্বেকার গ্রন্থে যা আছে তা সমর্থন এবং সব কিছুর বিশদ বিবরণ, হেদায়ত ও রহমত মুমিনদের জন্য। তাহলে তাদের কাহিনীতে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে শিক্ষণীয়। তার মানে যারা নবীদের কাহিনী থেকে শিক্ষা নিতে পারে তারা হচ্ছে বুদ্ধিমান। এবার আসেন ১৩ নম্বর সূরা, সূরা রাদ। সূরা রাদের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি জানে যে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? উপদেশ তো গ্রহণ করে কেবল যারা বুদ্ধিমান, উপদেশ তো গ্রহণ করে কেবল বুদ্ধিমান লোকেরাই। এখানে কিভাবে একটু খোঁচা দিয়ে বলা হচ্ছে, যে ব্যক্তি জানে এবং বিশ্বাস করে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সত্য, এবং যে অন্ধ অর্থাৎ যে জানে না, দুইজন কখনোই সমান নয়। উপদেশ তো গ্রহণ করে কেবল বুদ্ধিমান লোকেরাই। এটা হচ্ছে সূরা রাদের ১৯ নম্বর আয়াত। এবার আসেন সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের ৫১-৫২ নম্বর আয়াতে কি বলা হয়েছে, এ কারণে যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দিবেন, নিশ্চয়ই আল্লাহ অতিশয় দ্রুত হিসাব গ্রহণকারী। এ কোরআন মানুষের জন্য এক বাণী, যাতে এর মাধ্যমে তারা সতর্ক হয় এবং যেন তারা জানতে পারে যে তিনিই একমাত্র মাবুদ, আর যেন বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে। এ কোরআন মানুষের জন্য এক বাণী, যাতে এর মাধ্যমে তারা সতর্ক হয়। কোরআনের মাধ্যমে যারা সতর্ক হচ্ছে এবং তারা মেনে নিচ্ছে মাবুদই একমাত্র, তিনিই একমাত্র মাবুদ, একমাত্র একক মাবুদকে যারা মেনে নিচ্ছে তারাই হচ্ছে বুদ্ধিমান। সূরা ইব্রাহিমের এই ৫২ নম্বর আয়াত অনুযায়ী বলা যাচ্ছে, যে ব্যক্তিগণ বা যে জাতি, যে ব্যক্তিগণ বা যারা এই কোরআনকে একক বাণী হিসেবে মেনে নিয়েছে এবং এবং একক মাবুদকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে, তারা অবশ্যই বুদ্ধিমান। এরপরে আমরা যদি যাই ৩৮ নম্বর সূরার ৩৯ নম্বর আয়াত, ২৯ নম্বর আয়াত, সূরা সাদের ২৯ নম্বর আয়াতে কি বলা হয়েছে, এ কোরআন একটি বরকতময় কিতাব,
আমি তা আপনার প্রতি নাজিল করেছি যেন মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ এখানে কনফার্ম করছেন যে এটি একটি বরকতময় কিতাব এবং তা আমি আপনার প্রতি নাজিল করেছি এবং বুদ্ধিমান লোকেরা এটা অনুধাবন করবে এবং এর থেকে উপদেশ গ্রহণ করবে। তার মানে কি বোঝা গেল? এই কিতাব থেকে যারা উপদেশ গ্রহণ করে তারা অবশ্যই বুদ্ধিমান। এবার আমরা 40 নম্বর সূরা, সূরা মুমিন, মুমিনের 53 এবং 54 নম্বর আয়াত যদি আমরা পড়ি, এখানে বলা হয়েছে, আর আমি তো মূসাকে দান করেছিলাম হেদায়েত এবং বনি ইসরায়েলকে উত্তরাধিকারী করেছিলাম কিতাবের। সে কিতাব ছিল হেদায়েত ও উপদেশমূলক বুদ্ধিমান লোকদের জন্য। অর্থাৎ এখানে মূসার কিতাবের কথা বলা হয়েছে। যারা এই কিতাব গ্রহণ করেছিল তাদেরকেই বুদ্ধিমান বলা হয়েছে। তার মানে আমাদের কাছে যে কিতাব এসেছে, আমাদের মধ্য থেকে যারা এই কিতাব গ্রহণ করবে তারাই হচ্ছে বুদ্ধিমান, আমাদের এই পবিত্র কোরআন অনুযায়ী। এরপরে যদি আমি দেখি 65 নম্বর সূরা, সূরা তালাক। এই তালাক সূরার 10 নম্বর আয়াত, যদিও এই আয়াত খুব বেশি সামঞ্জস্য নয়, তারপরও আমি আলোচনা করছি। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি, সুতরাং তোমরা ভয় করো আল্লাহকে, হে বুদ্ধিমানগণ যারা ঈমান এনেছো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন এক উপদেশবাণী। অর্থাৎ যারা ঈমান এনেছেন এই কিতাবের ওপর এবং তাদেরকেই আল্লাহ বুদ্ধিমান বলেছেন। অতএব আলোচনার সারমর্ম আমি দেখলাম, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমরা যেটা ধারণা করি যে সমাজের মধ্যে প্রচলিত আছে, আপনি হয়তোবা শুনেছেন আপনার মুরব্বিয়ানদের থেকে বলে, সবাই বলে, কি ব্যাপার, কিছু সঞ্চয় করো, ভবিষ্যৎ চিন্তা করো, সন্তানাদির জন্য চিন্তা করো, নিজের ভবিষ্যৎ চিন্তা করো, কিছু টাকা পয়সা জমাও। যে ছেলেটা, যে মেয়েটা, যে ব্যক্তিটা তার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্পত্তির পাহাড় গড়তে পেরেছে, যে যত বেশি সম্পত্তির মালিক হয়েছে, আমাদের সমাজের মানুষ তাদেরকেই বেশি বুদ্ধিমান বলে দাবি করে যে তারা অবশ্যই বুদ্ধিমান। যাদের হাতে সম্পদ আছে তাদের বুদ্ধি কি আছে কি নাই তা বিবেচনা করে না, তারা যা বলে সমাজ তাই মেনে নেয়। কেন? তাদের কাছে টাকা পয়সা আছে, তারা স্বাবলম্বী। কিন্তু কেতাব বলতেছে যে না, আসলে বুদ্ধিমান কারা? যাদের হেকমত আছে, যাদের জ্ঞান আছে, তারা হচ্ছে বুদ্ধিমান, এবং যারা এই কিতাব মেনে নিয়েছে তারা হচ্ছে বুদ্ধিমান। আমার এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, বাট আমি আমার আলোচনা করিনি, আমি কোরআন থেকে, কিতাব থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখব যে আমরা এই কিতাব অনুযায়ী আমাদের জীবনকে যদি পরিচালনা করতে পারি, তাহলে আমাদের এখানে প্রকৃত বুদ্ধিমান হচ্ছে তারাই যারা এই কিতাবকে মেনে নিয়েছে। এবং এই কিতাব মানার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি যেটা মনে করি বুদ্ধিমানদের সংজ্ঞা, এই কিতাবে বলা হয়েছে সূরা 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে, যেটা বলা হয়েছে জুমারের 18 নম্বর আয়াতে, যে এই কিতাব সব কিছু যারা মানে তারাও কিন্তু বুদ্ধিমান না। এই কিতাব সম্পূর্ণরূপে শুনবে, ভালো করে বুঝবে, চিন্তা করবে এবং যেটা ভালো সেটা গ্রহণ করবে, তারাই হচ্ছে বুদ্ধিমান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।